जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर है शहंशाह दो आलम, आशिक हो बिरादर है शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अमर दयात मौला रे আমার প্রাণের মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা রে আমার প্রাণের মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরিয়া বিদেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, ইজতেমারি ময়দানে করলাম বিছানা, চর্মনারী ময়দানে করলাম বিছানা। আমার দয়াল মাওলা রে আমার প্রাণের মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ইনসান সূরাতুদ দাহর 7 নম্বর আয়াতে কারীমা পড়েছি এই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ বিশ্ব নবীর হাদিস থেকে হাদিস পড়েছি আয়াত ও হাদিসের ভিত্তিতে দেখবেন যে আজকে অনেকে এখানে জান্নাতি মানুষ আছে আরো জোরে কোন আলহামদুলিল্লাহ আর আমরা যারা জান্নাতি মানুষ হতে পারি না সবাই কিন্তু জান্নাতি মানুষ না যারা জান্নাতি মানুষ হতে পারি নাই তারা জান্নাতি মানুষ হব তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন জোরে সোরে পড়ি আমিন ভাইরা আমার জান্নাতে যেতে চাই কে কে হাত তুলে দেখায় নারে তাকবীর আল্লাহ কবরে পড়ি আমিন হাত নামান ভাইরা আমার সব জিনিসের সৌন্দর্য আছে না নাই মানুষেরও তো সৌন্দর্য আছে না নাই লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি সব জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হলো আদব আর শিষ্টাচার আল্লাহর নবী শিষ্টাচার আর ভদ্রতার আদব শিখাইলেন মক্কায় গিয়া মদিনায় গিয়া 4টা বাণী শুনাইলেন কোন কয়টা এটা মুসলমান সমাজের ভদ্রতা সভ্যতা আমাদের সমাজে এই 4টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই কিভাবে নিরাপদে বলেন কিভাবে আল্লাহর নবী বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম 4টা কাজ করো তাদখুলুল জান্নাতা বিসালাম আমার নবী কয় এই 4টা কাজ যারা করবা নিরাপদে আমার মাওলার জান্নাতে চলে যাইবা আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফজি খারা বিল উলুমে ওয়াল গিনা কয়টা কাজ হাত উঁচু করে বলেন কয়টা কাজ আঙ্গুল দেখা বলেন কয়টা কাজ আরো জোরে কোন কয়টা 4টা কয়টা মুখস্থ করেন কয়টা কি হবে আমার নবী বলেন নিরাপদে জান্নাতে যাবা
তোমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না রে বাজান। ওই জান্নাত কেমন? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে ফলগুলো খেতে গেলে গাছে উঠে আবার পাড়া লাগে, মাঝে মাঝে ডাব আর নারকেল পাড়তে গিয়া মানুষ মাটিতে পড়ে মারা যায়, আছে না না? জান্নাতীদের জন্য ওই জান্নাতের ফল গাছগুলোর শিকড় হবে উপরে, ডালপালাগুলো হবে নিচে। সুবহানাল্লাহ কয় না? কোন গাছের ফল পেড়ে খাওয়া লাগবে না। যখন বান্দার খেতে মনে চাবে, গাছের ডালাটা জান্নাতি ব্যক্তির মুখের কাছে আইনা ফলটা মুখের মধ্যে ঢুকায়া দিবে। আরো আস্তে কোন মিয়া সুবহানাল্লাহ। দুনিয়ার আপেল 14 কামড় খাইলে 14 কামড়ে একটা আপেলে একই স্বাদ পাওয়া যায়। ওই জান্নাতের আপেল কেমন? জান্নাতের ফলগুলা এক এক কামড়ে আমার মাওলা ভিন্ন রকম স্বাদ দিবে। এই জমিনের বুকে বক খেতে মনে চাই, দেখছি বক আছে, ধরার কোনো যন্ত্র নাই, খাওয়া যায় না, কথা কয় না। ইলিশ মাছ খেতে মনে চাই, টাকা নাই, খাইতে পারি না, গরিব। কিন্তু ওই জান্নাতের বাগানের মধ্যে পাখিগুলো ঘুরবে, জান্নাতি ব্যক্তি চিন্তা করবে, আফসোস যদি পাখিটা খেতে পারতাম। পাখির জবান খুলে যাবে, পাখি প্রশ্ন করবে জান্নাতি ব্যক্তি, আমাকে কি ভুনা খেতে চাও না ভাজি খেতে চাও? বান্দার মুখ দিয়া বলা লাগবে না, যখনই মনে করবে আমি ভুনা খাবো, ভুনা হয়ে প্লেটটা সামনে আসবে। খাবারের পর আর পায়খানা প্রস্রাবের ব্যাগ নাই, একটা ঢেকুর দিবে, সব হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাতের খানাগুলো কেমন? দুনিয়ার খানার মতো নাই রে বন্ধু। ওই জান্নাত দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে রে বান্দা। দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। বাগবাগিচার ভেতর দিয়া যদি নহর, যদি নদী বেয়ে যায়, কতই না সুন্দর লাগে। দুনিয়ার মদ খাইলে কেমন লাগে না পাক? যারা দুনিয়ায় নেশা করবে না, জান্নাতে আল্লাহ তাদেরকে মদ দিবেন, চুমুকে চুমুকে ভিন্ন রকম স্বাদ পাবে। এরে যুবক, কোন নারীর পিছনে পাগল হয়েছ? কত সুন্দরী ওই নারী, পেটের মধ্যে পায়খানায় ভরা, মাসের মধ্যে 7 দিন নাপাক হয়ে যায়, ঘুমাইলে চক্ষু দিয়া ময়লা বের হয়, কোন জায়গায় কেটে গেলে রক্ত বের হয়, মারা যাবার 6 দিন পর নখ খসে যায়, 9 দিন পরে চুল খসে যায়। জান্নাতে আল্লাহ আল্লাহর গোলামদের এমন বিবি দিবে, এতটা সুন্দর, চামড়ার ভেতরে গোস্তগুলো দেখা যাবে। সুবহানাল্লাহ। গোস্তের ভেতরে কি কথা কয় না, হাড্ডি রে বাবা। চামড়া ছেদ করে, গোস্ত ছেদ করে হাড্ডিগুলো ঝলমল করতে দেখা যাবে। হাড্ডির ভেতরে মগজ, ওই মগজগুলা পর্যন্ত যুবক তুমি তোমার বিবির মগজগুলা দূর থেকে ঝলমল ঝলমল করতে দেখো। কোন নারীর পিছনে পাগল হইলা, ওই বিবি জান্নাতে গিয়া দেখবা, আ করে তাকায়া থাকবা, বছরের পর বছর পার হয়ে যাবে। জান্নাতি বিবির একটা চিমটি দিয়া বলবে, যুবক রে, তোর বুঝি আর কোনো কাজ নাই, তুই বুঝি জান্নাতের ভেতরেও ঢুকবি না, এভাবে আর কত কাল তাকায়া থাকবি? আল্লাহু আকবার কয়। কারা এই বিবি পাবে? যারা জমিনে চক্ষু দিয়ে পচা নারী দেখে, কথা কয় না। এটা জান্নাতের সংক্ষিপ্ত সামান্য বিবরণ শুনাইলাম। ওই জান্নাতে যারা নিরাপদে পৌঁছাইতে চান, কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার নবী কয়, 1 নাম্বার আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচার আর প্রসার করো। যারা জমিনের বুকে বেশি বেশি সালাম দিবে, এরা নিরাপদে মাওলার জান্নাতে ঢুকে যাবে। কারণ সালাম এমন একটা জিনিস, জান্নাতের গেটে ফেরেশতারা সালাম নিয়ে ওয়েট করবে। কয় না সুবহানাল্লাহ?
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের গেটে ফেরেশতারা সালাম দিবে, জমিনের বুকে যারা সালাম দিবে এরা জান্নাতের গেটে সালাম পাবে, আর জমিনে যারা সালাম দেয় না এরা জান্নাতের গেটে সালাম পাবে না। নিরাপদে যদি জান্নাতে যেতে চায় এক নম্বরে সালাম দেওয়ার দরকার আছে না না? এরে নবী উম্মতের দল, সালাম কাকে দিব? ছেলে মেয়ের কাছে মা বাবা সালাম পায়, স্বামী স্ত্রীর কাছে সালাম পাবে, স্ত্রী স্বামীর কাছে সালাম পাবে। আমরা মোল্লা দেখলে সালাম দিই, বাগিরের লোক দেখলে সালাম দিই, আমরা মা বাবারে সালাম দেই না, বিবিরে সালাম দেই না, বিবি স্বামীরে সালাম দেয় না। অথচ সালাম হলো দোয়া, শান্তির প্রতীক। যাদেরকে বেশি ভালোবাসতে হয় তাদেরকেই বেশি সালাম দিতে হয়। কিন্তু কি দুঃখ, আমার সমাজের মা বোনেরা স্বামীরে সালাম দেয় না, রাস্তাঘাটে পর পুরুষকে একটু মজা লাগায় সালাম দেয়, কথা কয় না। সালাম দিবে স্বামী বিবিরে, বিবি দিবে স্বামীরে। এক নাম্বার তাহলে আমার নবী কয় সালাম দাও, সালামের ব্যাপক প্রচার আর প্রসার করো। আসেনি আপনাদের এলাকায় সালাম? কম না বেশি? ব্যাপক সালাম, ব্যাপক সালাম, ব্যাপক সালাম। আল বাদিউ বিস সালামাতি বারিউম মিনাল কিবরি। আমার নবী বলে আগে আগে যে সালাম দেয় আমার আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেয়। আর অহংকার কি জিনিস? আমার নবী কয় এক যারা পরিবার অহংকার যার দিলে থাকবে সে আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। কন্না নাউজুবিল্লাহ। অহংকার মুক্ত জীবন যদি চায় আগে আগে সালাম দিতে হবে রে বাজার। মুসলমানদের বৈশিষ্ট্য, মুসলমানদের সমাজ ব্যবস্থা হলো মুসলমান কারুরে দেখলেই সালাম দেয়, কথা কোন ঠিক কিনা? ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। দিব তো সালাম, কথা কয় না। কারা কারা সালাম দিতে রাজি হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মুহাব্বতে পড়েন আমিন। দুই নাম্বার হাতটা নামান ভাইরা আমার। আমার নবী কয় দুই নাম্বার ওয়া আতইমুত তাব, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। কথা কোন কি খাওয়া? আরো জোরে। শুধু বড় লোকরে খাওয়াও, কথা কয় না। ওরে বাবার দল, মেয়ের বিয়ের মধ্যে বিবাহের কাট করেছেন, কাটটা শুধু যায় বড় লোকের বাড়িতে, গরিবের বাড়িতে যায় না। ওই বড় লোক প্রতিদিন কোরমা পোলাও খায়, তোমার বাড়ি এসে খানার ভুল ধরে চলে যায়। আর ওই গরিবটা তোমার বাড়ির দরজায় দাঁড়ায় থাকে রে, ওই গরিবটারে তুমি এক মুঠো খানা দাও না ছাড়াইয়া দাও। ওই গরিবের যদি তুই এক মুঠো খানা দিতি, গরিব কান্না করে তোর জন্য দোয়া করতো। আমার নবী কয় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, পাঁচ শ্রেণীর মানুষকে হাসরে জান্নাত পাগল পারা হয়ে তালাশ করবে। সারা দুনিয়ার মানুষ জান্নাত খুঁজবে, পাঁচ শ্রেণীর মানুষকে জান্নাতে খুঁজবে। জান্নাত চিল্লাবে বেলগাছা আনসার ফিল্ডের অমুকের ছেলে অমুক কই, আমি তোমারে তালাশ করতেছি, দ্রুত তুমি আমার মধ্যে ঢোকো। সুবহানাল্লাহ কয় না? পাঁচ শ্রেণী কয়, পাঁচ শ্রেণী। আমার নবী কয় এক নাম্বার তালিল কুরআন, এক নম্বরে কোরআন তেলাওয়াতকারীদেরকে জান্নাত খুঁজবে। চিন্তা করে দেখো না যুবক, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারোনি? যদি তুমি কোরআন পড়ে থাকো বেশি বেশি জান্নাত তোমারে খুঁজবে রে। কোরআন না পড়লে জাহান্নাম তোমারে খুঁজবে।
দুই নাম্বার ওয়া হাফিযিল লিসান, নবী কয় যাদের জবানটা হেফাজত করবে, মিথ্যা বলবে না, মানুষে গালিগালাজ করবে না, গীবত করবে না, মা বাবারে যেই জবান দিয়া কষ্ট দিবে না, গান বাজনা বলবে না। আমার নবী কয় জবানের হেফাজতকারীকে কাল হাসরের ময়দানে জান্নাত পাগল হয়ে খুঁজতে থাকবে। তিন নাম্বার ওয়া মুতইবিল জিয়ান, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায় এদেরকে জান্নাত তালাশ করবে। এই হাদিসে নবী বলেন নাই যারা বড় লোকরে খাওয়ায়, বড় লোকরে খাওয়ানো নিষেধ না, বড় লোকরেও খাওয়াও সমস্যা নাই, বড় লোকরে খাওয়াইলেও সওয়াব আছে রে বাজান, সওয়াব থেকে খালি নয়। তবে গরিবেরে খাওয়াইলে জান্নাতে তোমারে তালাশ করে নিবে, বড় লোকরে খাওয়াইলে জান্নাতে তোমারে তালাশ করবে না। তোমার চিঠিটা গরিবরে যদি দিতা, গরিব তোমার জন্য পাগল হয়ে দোয়া করত। ছোটবেলায় ঢাকার কালীগঞ্জে লেখাপড়া করেছি, বিয়ের অনুষ্ঠানে বিরাট খাবারের আয়োজন, কত বড় লোকরে খানা দেয়, আমাদেরকে দাওয়াত দিয়েছে, দেখেছি গরিব কলা পাতা নিয়ে এসেছে, দাঁড়ায় আছে, আমারে খানা দেওয়া লাগবে না, আমার সন্তানের জন্য তোমাদের নষ্ট খাবারটা দাও। বড় লোকে কয় দুর্গা দুর্গা, মান সম্মান নষ্ট হবে। ওই গরিব বাড়িতে গিয়ে কান্নার কান্না করে, ছোট বাচ্চারে কিছু দিয়া বুঝ দিতে পারে না। বাচ্চাটা বলে আম্মু রে, গোস্ত ছাড়া খানা খাবো না। বাচ্চার মাটা টেলিফোন করে বাচ্চার বাবারে বলে গোস্ত না কিনে বাড়িতে আসবা না, আমার বাচ্চাটা খানা খাবে না। পাশের বাড়িওয়ালারা বিয়েতে আম করে একটু খানা দেয় নাই। ওই বাবা ওখানে কান্না করে, আমি কি দিয়া বাচ্চার জন্য গোস্ত কিনে যাব? ওই গরিবরে যদি একটু কলা পাতায় খানা দিতি, আমার মাওলার কুদরতি আত্মা শান্ত হয়ে যায়। আল্লাহ হাসরে বলবেন খানা চেয়েছিলাম, আমি খানা দাও নাই, আল্লাহ তুমি আবার খাও নাকি? আমি তো খাই না, আমার গরিব খানা চেয়েছিল, খানা দাও নাই। আরে বড় লোক ভাই, খানাটা গরিবরে খাওয়াও। ওদার তো যারা খানা পায় না, আর ওই গরিবরে যদি একটু চেয়ার টেবিলে তোমার ভিআইপি ভাবে খানা খায়, তা কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহর কুদরতে দিল খুশি হইতো। আল্লাহর নবী কয় জান্নাত তোরে তালাশ কইরা দিত, তোর জান্নাতে খোঁজা রাখতো না, তুই যেখানে থাকবি না কেন জান্নাত তোরে খুঁজা দিবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী কয় নিরাপদে জান্নাতে পৌঁছাইতে চাইলে দুই নাম্বার আতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। তিন নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটা রক্ষা করো, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো, মেহমানের কদর করো রে বাজান। আমার নবী কয় মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। আমার নবী বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাত দিবসকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কি করি না? কারা কারা বিশ্বাস করি হাত তুলে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মুহাব্বতে পড়েন আমিন। আল্লাহর নবী কয় যারা আল্লাহকে আখিরাত দিবসকে বিশ্বাস করে, তারা যেন মেহমানকে সম্মান করে। কয় না আল্লাহু আকবার? আমার নবী কয় আকরিমি দাইফ, এই মানুষ মেহমানকে সম্মান করো। এরে নবীর উম্মতের দল, আমার নবী কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনশা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু। আমার নবী বলেন রে, যে চাও তার রিজিকটাকে প্রশস্ত করবা, আয় রোজগার বাড়বে, বিবি কথা শুনবে, ছেলে মেয়ে কথা শুনবে, শরীরটা সুস্থ থাকবে, পেরেশানি হবে না, ক্ষেতের মধ্যে জমিতে ফসলটায় বরকত হবে রে বাজান। যে চাও আয় রোজগারে বরকত বাড়াবা, তোমার রিজিকে প্রশস্ততা করবা। কে কে চাই না? সবাই চান রিজিকের প্রশস্ততা, সবাই চায়, কথা কয় না সবাই তো। দুই নম্বরে আমার নবী কয় আইয়ুনশা লাহু ফি আযারি, যে চায় তার হায়াতটা বাড়বে। কে কে হায়াত বেশি চান না কম চান? কম চাই কে?
সবাই বাঁচতে চায়, কথা ঠিক না বেটি? এই জন্য মরে গেছে তাও কয় আসিয়তে ভর, দেখিনি বাঁচা যায়নি, কথা কয় না। মরণ থেকে বাঁচতে চায়, চাইলে কেউ মরণ থেকে বাঁচতে পারে না। চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, কথা ঠিক না বেটি? তাহলে দুইটা কাজ, দুইটা লাভ। এক নাম্বার রিজিক বাড়বে, দুই নম্বরে হায়াত বাড়বে। বলেন এক নম্বরে, দুই নম্বরে চাই তো সবাই। নবী যদি বলেন যে এই কাজ করলে দুইটা জিনিস বাড়বে, সত্য না মিথ্যা হবে? আরো জোরে, আমার নবীর কথা কত পার্সেন্ট সত্য? আবু জাহেলও বিশ্বাস করবে, কথা ঠিক না বেটি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের দেশে যত নেতা আছে, যত আমাদের ভদ্র সমাজ, যত বড় আলেম হোক, কেউ বলতে পারবে না আমি জীবনে মিথ্যা বলি নাই, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার নবী নিজের জবানটা ধরে বলতেন, মা ইয়ানতিকু মিন লিসানি মুহাম্মাদিন ইল্লাল হক। এই মুহাম্মাদের জবান দিয়া সত্য ছাড়া কোনোদিন মিথ্যা কথা বের হয় না, সুবহানাল্লাহ কয় না? ওই নবী আমার কয়, যে চায় তার রিজিকটা বৃদ্ধি করতে, যে চায় তার হায়াতটাকে বৃদ্ধি করতে, আমার মায়ার নবী বলেন সে যেন তার আত্মীয় স্বজনের প্রতি বড় সদয় হয়, সে যেন আত্মীয় স্বজনের কদর করে, মেহমানদারি করায়, মাঝে মাঝে যেন আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। ওরে কত গরিব তোমার আত্মীয় আছে রে বাজার, তোমার বাড়িতে খানার অভাব নাই, তোমার কত গরিব আত্মীয় স্বজন আছে, চাচা আছে, চাচি আছে, খালা আছে, ফুফু আছে, কত আত্মীয় স্বজন আছে। মাস চলে যায়, বছর চলে যায়, 1 কেজি গরুর গোশত চোখে দেখে না, কথা বলেন আমগো আত্মীয় স্বজনে আছে না নাই? তোমার বিবির কাপড় 10টা, তোমার বাচ্চার কাপড় 10টা, ওই বাড়িতে ঈদের দিন কাপড় নাই, ওই গরিব বাড়ি থেকে আশায় থাকি অমুক বড় লোক মানুষের যাকাত দেয়, হয়তোবা আমি তার আত্মীয় গো আমার একটা কাপড় দিবে, বাচ্চারে একটা কাপড় দিবে, ঈদে একটু বাজার করে দিবে, কই তোমার বাড়ি থেকে কোনো খবর নাই, তারে কোনো দাওয়াতও দেও না। আমার নবী কয় জান্নাত তালাশ করবে 5 শ্রেণীর মানুষ, তার মধ্যে 4 নাম্বার হলো অমুকসিরিয়ান, যারা কি করে, যাদের বস্ত্র নাই বস্ত্রহীনকে বস্ত্র দান করে। আরে বড় লোক ভাই, তোমার বাচ্চার কাপড়ের অভাব নেই, তোমার পাশের বাড়িতে যে ঈদের দিন ছোট বাচ্চাটা সারা রাত না ঘুমায় কাপড়ের জন্য কান্না করে, দুঃখিনী মাটা এক দিয়া গিয়া মুখটা লুকায়া কাঁদে, বাবাটাও কান্না করে, কপাল খারাপ বাচ্চাটারে কাপড় দিতে পারি নাই। তোমার বাড়িতে গরুর গোশতের পাক হয়, পাশের বাড়ি ঈদের দিন কান্না, একটু কি পাশের বাড়িওয়ালারে নিয়ে খাইতে মনে চায় না? এটাই তো মুসলমানিত্ব, এটাই তো মুসলমানদের সামাজিকতা, এটাই তো মুসলমানদের ভদ্রতা। আমার নবী তো মদিনায় যায় এগুলাই শিখাইছেন। আমার নবী বলে দিছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইউহিব্বা, লা ইয়াদখুলুল জান্নাহ, আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি। তোমাদের মধ্যে সে মুমিন হতে পারে না যে নিজের জন্য যেটা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা যতক্ষণ পছন্দ না করবে। তোমার বিবির জন্য কাপড় পছন্দ করলা, পাশের বাড়ির জন্য কেন করলা না? তোমার বাচ্চার জন্য কাপড় কিনলা, পাশের বাড়ি গরিবের জন্য কেন কিনলা না রে বাজান? আরে নবীর উম্মতের দল, আত্মীয় স্বজনের মাঝে মাঝে দাওয়াত দিবেন। আরে কত আত্মীয় আছে বেড়াইতে আসে, একটু আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য একটা কাপড় নাই, সবগুলো কাপড় ছেঁড়া। বড় লোক আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসে, চিন্তা করে যাওয়ার সময় একটা কাপড় দিবে, ওই যখন ওই বাড়ি থেকে ফিরে যায় একটা কাপড়ও দেয় না। চোখে পানি নিয়ে দিল ভরা আফসোস নিয়ে বড় লোকের বাড়ি থেকে বিদায় হয়। আমার নবী আমার আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সরাসরি কোরআনের আয়াত,
আল্লাহ বলেন বড় লোকের সম্পদের ভেতরে গরিবের হক আছে। আর জোরে কান আল্লাহু আকবার। বড় লোকের সম্পদে কি আছে? গরিবের হক আছে রে, বঞ্চিত ব্যক্তিদের হক আছে। কেন রাখলেন আল্লাহ? ওই গরিবের হক তো আল্লাহ গরিবরে দিতে পারতেন, বড় লোকের সম্পদে কেন দিলেন? এজন্যই আল্লাহ দিলেন গরিব যেন সম্পদের অভাবে আল্লাহর কাছে কান্না কাইটা আল্লাহর নিকটবর্তী হতে পারে। আর বড় লোকের মধ্যে কেন রাখলেন? বড় লোক যেন দান করে মাওলার জান্নাতি হতে পারে। এই বড় লোক সম্পদে গুলো সব দুবার না, এই সম্পদের মাঝে গরিবের মা কাছে লড়াই। এর নবীর উম্মতের দল, আমার নবী কয় নিরাপদে যদি জান্নাতে যেতে চাও, 2 নম্বরে খানা খাওয়াও, 3 নম্বরে আত্মীয় স্বজনের প্রতি সদয় হও। আমগো দেশের যুবকেরা, আমগো দেশের বড় লোকা আত্মীয় স্বজনের দেখাশোনা তো ঠিকই করে রে, কিন্তু দাদা দাদির দেখাশোনা করে না, খালার দেখাশোনা করে না, ফুফুর দেখাশোনা করে না। শ্বশুর বাড়ি থেকে শালা শালি আইদা নিজের বাড়ি রাখে, তাদের যাবতীয় খরচ দুলাভাই চালায় আছে না না। এরা যুবক, শ্বশুর বাড়ি হলো 3rd ক্লাস আত্মীয়। কোন ক্লাস? আরো জোরে কোন না, কোন ক্লাস? আত্মীয় আর স্বজন বলে আমাদের মধ্যে একটা কথা আছে না নাই? বাংলা ব্যাকরণ দেখবেন, আত্মীয় কাকে বলে? যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে, অর্থাৎ বাবার আত্মীয় যারা, এদের সাথে আমার রক্তের সম্পর্ক। আমার চাচার যেই রক্ত, আমারও সেই রক্ত। আমার দাদা দাদির রক্ত দিয়া তৈরি হয়েছে আমার ফুফু, আমার চাচা, এরা হলো আমার রক্তের আত্মীয়। অর্থাৎ আমার বাবার যারা, এরা হলাম আমার আত্মীয়। নানি বাড়ির যারা, এরা হলো আমার স্বজন, এরা আমার আত্মীয় না। আত্মীয় আর স্বজনে বাজান আলাদা আছে। এই স্বজন আর আত্মীয়র পার্থক্যটা আমরা অনেকে জানি না। স্বজন কাকে বলা হয়? আমার মাকে আমার আব্বা বিবাহ করার কারণে আমার মার রক্ত আমার রক্ত, আমার বাবার রক্ত আমার রক্তে মিল নাই, কিন্তু আমার মাকে আমার আব্বা বিবাহ করার কারণে নানা নানি আমার স্বজন, খালা খালু আমার স্বজন। এবার যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হয়, আল্লাহর নবীর হাদিস মতে যদি তোমার রিজিক বাড়াইতে হয়, যদি তোমার হায়াত বাড়াইতে হয়, 1 নম্বরে দাদার বাড়ির আত্মীয় স্বজনের খবর নিবা। চাচাতো ভাইটা পড়ালেখা করে, পরীক্ষার ফিটা দিতে পারে না, চাচাতো ভাই খবর রাখে না, ফুফাতো ভাইটা খবর রাখে না, আর শালাসু মন্দির সব খরচ সে দেয়। যেহেতু আত্মীয় গুলো দাদা বাড়ির, স্বজন গুলো নানি বাড়ির, আত্মীয় আর স্বজনের মধ্যে শ্বশুর বাড়ি নাই, এজন্য আমি বলেছি এরা হলো 3rd ক্লাস। কলেন না কোন ক্লাস? আরো জোরে কোন? এদেরকে দেওয়ার পরে যদি থাকে তাদেরকে দিবা, না থাকলে এদেরকে দিবা। তবে শ্বশুর বাড়ি দেওয়া নিষেধ না, সেখানেও দিবেন নে বাজান। তবে আগে দিবেন দাদার বাড়ি, তারপরে দিবেন নানার বাড়ি, তারপরে দিবেন বাজান শ্বশুর বাড়ি। এরে নবীর উম্মতের দল, তুমি তো দাদা দাদির বাড়ি দিবা না, নানা নানির বাড়িও দিবা না, তুমি তো শুধু দিবা শ্বশুর বাড়ি। কারণ আছে রে, বিয়ের সময় তোমার বাবাটা বলেছিল তোমার মেয়ে আনতে পারি বিয়াই সাহেব, আমার ছেলেটারে চাকরি দেওয়া লাগবে, আছে না? এরে গোলাম, বিয়ের সময় যৌতুক নিয়েছো, ভিসা নিয়েছো, যৌতুকের জন্য আটকে গেছো রে গোলাম। পায়াঘাত রেখে বলি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিও না, গোলাম হয়ে যাবা, নিজের জীবনে আর কিছু থাকবে না। নবীর উম্মতের দল, তাহলে আমার নবী কয় নিরাপদে যারা জান্নাতে যেতে চাও, 1 নাম্বার আফসুস সালাম, সালামের প্রসার করবা। 2 নাম্বার আতিমুত তাআম, খাবার খাওয়াবা। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করবা। 4 নাম্বার ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, এরে নবীর উম্মতের দল, দুনিয়াদারদের দরওয়াজা রাতে বন্ধ হয়ে যায়, আর আমার মাওলার দরওয়াজা রাত্র যত গভীর হয়, মাওলার দরওয়াজাটা ততই খুলে যায়, ততই খুলে যায়, ততই খুলে যায়। রাতের গভীর খুলে আমার মাওলা দুনিয়ার আসমানে আইসা কয়, আল্লাহ আমি
মুস্তাগফিরিন ফাগফির লা আলা বিমুস্তারজিকিন ফারযুক লা। এ বান্দা বলো কার ক্ষমা লাগবে? আমি আল্লাহ তোর ঘরের দ্বারে চলে এসেছি, আয় 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 আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমার আল্লাহ ডেকে কয় কার রিজিক লাগবে বল, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। এরে বাবা দুনিয়ায় কারা বাচ্চা যারা তাহাজ্জুদের নামাজে আমার মাওলার সাথে প্রেম করতে পারে রে বাজান? এই জমিনে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ না পড়ে। তাহাজ্জুদ নামাজ কষ্টকর দেখে নবী ওয়াজিব করেন নাই, আমার নবী তাহাজ্জুদ কখনো ছাড়তেন না রে বাজান। আল্লাহর সাথে যারা সম্পর্ক করতে চান তাহাজ্জুদের বিকল্প নাই। তাহাজ্জুদ পড়লে রিজিকের অভাব দূর হয়ে যায়, তাহাজ্জুদ পড়লে চেহারায় জ্যোতি বেড়ে যায়, তাহাজ্জুদ পড়লে পেরেশানি দূর হয়ে যায়, তাহাজ্জুদ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। আবার নবী কয় যারা রাতের আধারে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় আমার মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, এদেরকে আসরের কঠিন ময়দানে আমার মাওলার জান্নাতটা তালাশ করতে থাকবে, এরা নিরাপদে মাওলার জান্নাতে চলে যাবে। এরে বাবা আমি আর তুমি যখন রাত্র 3টা-4টা বাজে ডাক ডেকে ঘুমাই, এই মজলিসে এমন মানুষের অভাব নাই। আল্লাহর কত পাগলেরা উঠে আমার মাওলারে ডাকে আর ডেকে বলে দুনিয়া চাই না রে মালিক, তোমার সন্তুষ্টির একটা জীবন চাই। আমার নবী বলেন এই 4টা কাজ যারা করবা তারা নিরাপদে আমার মাওলার জান্নাতে চলে যাওয়া। আরে নবীর উম্মতের দল, এই 4টার মধ্যে একটা আছে হলো খানা খাওয়ানো। আমাদের মধ্যে এই কাজটা নাই, তবে আছে উপলক্ষে। ভাই বাবা মরছে মরা উপলক্ষে খাওয়ায়, বিয়ার উপলক্ষে খাওয়ায়, মুসলমানি উপলক্ষে খাওয়ায়। খাওয়ানোটা আলাদা কোনো উপলক্ষ না। নামাজ রোজা যেমন আলাদা ইবাদত, মানুষরে খানা খাওয়ানোটাও একটা আলাদা ইবাদত। আমরা মাঝে মাঝে খানা খাওয়াই, আবার কই হুজুর দোয়া করেন। দোয়া একটা আলাদা আমল, খানা খাওয়ারও একটা আলাদা আমল। এর নবীর উম্মতের দল, আপনারা কুড়িগ্রামের মুসলমান, এই ওয়াজ করলে আপনারা বলবেন হুজুর আমরা তো বড় গরিব, আমাদেরকে ওয়াজ করে লাভ কি? আমরা তো গরিব মানুষ, নিজেই খাইতে পাই না, নুন আনতে পান্তা ফোরায়, আম করে এই ওয়াজ করেন কেন? এরে নবীর উম্মতের দল, তাহলে নবীজির কথা শুনে দি আমার মায়ার নবী কত গরিব ছিলেন রে বাজান, তারপরেও কেমন মেহমানদারি করাইছেন, তারপরেও মানুষকে কেমন খানা খাওয়াইছেন। আমার আপনার মায়ার নবীর দরবারে একদিন মেহমান এসেছে, আমার নবী এবার কয় ও আমার খাদেম যাও 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 আমার ঘরে গিয়ে যাও, আমার 9টা বিবি আছে, একে একে 9 জন বিবির ঘরে গিয়ে প্রশ্ন করবা কার ঘরে কি খানা আছে। নবীর ইচ্ছা হলো যেই ঘরে খানাটা ভালো রে আমি মেহমান নিয়ে সেই বাড়িতে খানা খাইতে যাব। মাঝে মাঝে আমার মায়ার নবী 3 দিন পর্যন্ত খানা খাইতেন না। কয় দিন? মাঝে মাঝে 4 দিন। বিবিরা খবর পাঠাইতো ও মায়ার নবী খানা খাইতে আসেন না কেন? আবার নবী যে জবাব দিতেন এখনো মেহমান পাই নাই তো খানা খাবো কেমনে? আল্লাহু আকবার কোন মিয়া। আমার মায়ার নবী মেহমান না নিয়ে কখনো বাড়িতে খানা খাইতে যাইতেন না, কখনো যাইতেন না, কখনো যাইতেন না। মেহমান নিয়ে তারপরে খানা খাইতে যাইতেন। মেহমান পাইলে আমার নবী এত খুশি হইতেন, অন্য কোনো কাজে এত খুশি হইতেন না। এখনো সৌদি আরবে যাবেন মুসলমান, হজে গেলে উমরায় গেলে সৌদি আরবের মেহমানরা এত মেহমানদারি করায়। জামালপুরে আমার এক উস্তাদ উমরায় গিয়েছিল, কয়েকদিন আগে আমারে বলতেছিল বাজান উমরায় গেলাম, এক সৌদিয়ান মেহমানদারি করাইতেছিল আমারে, কয় আমগরে বাংলাদেশি টাকার কয়েক লক্ষ টাকার শুধু নাস্তাই দিছে, 4000 5000 6000 টাকা বাংলাদেশের টাকায় দাম এমন খেজুর গুলা সামনে দিছে। আল্লাহ তাদেরকে দিছে ওরে বাজান। মেহমানদারি করলে কমে না, মেহমানদারি করলে মানুষের প্রিয় পাত্র হওয়া যায়। এরে নবীর উম্মতের দল, সাহাবী নবীর প্রতিটা বিবির ঘরে গেছে, প্রত্যেকটা বিবি, বুখারী শরীফের হাদিস, বানায় বানায় কথা বলতেছি না,
নবীজির প্রতিটা বিবি, এক বিবির ঘরে যায়, প্রত্যেকটা বিবি ডাক দিয়া কয় মা ইনদানা ইল্লাল মা। ও আল্লাহর নবীর সাহাবী নবীরে গিয়া বলেন আমার ঘরে পানি ছাড়া কিছু না। কুড়িগ্রামের মুসলমান, এখন আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি এখানে কার বাড়ি পানি ছাড়া কিছু নাই? কেউ আছে? থাকলে হাত তুলেন। আরো জোরে কোন আসেনি কারো বাড়ি? এক সপ্তাহের মধ্যে মনে এমন হয়েছিল যে আপনার ঘরে পানি ছাড়া কিছু ছিল না। আগামী এক সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি কেমনে গরিব? এরে নবীর উম্মতের দল, আমার নবী কখনো খানা জমাইতেন না, সম্পদ জমাইতেন না। একদিন আমার নবী নামাজে দাঁড়াইছে, মসজিদে নববীতে জামাতে দাঁড়াইছে, হঠাৎ করে মায়ের নবীর জামাতটা ছাইড়া দিছে। বুঝতেছেন আমার কথা? খারাপ লাগে? বুঝতেছেন তো? নামাজটা ছাইড়া দেবার পর নবী সোজা মসজিদ থেকে বের হয়ে গেছে। আপনি গো ইমাম সাহেব যদি নামাজ পড়ায় দেয় আল্লাহু আকবার কয়া নিয়াত বাইদা যদি নামাজ ছাইড়া বাড়ি চলে যায়, আপনারা কি করবেন? আমার নবী বাড়ি চলে গেছে রে। নবী বাড়ি থেকে আসার পর আবার নামাজ পড়াইছে। তারপরে আমার মায়ার নবী রে সাহাবারা জিজ্ঞাসা করে নবী বেয়াদবি মাফ করবে, নামাজের মতো এত বড় ইবাদত ছাইড়া দিয়ে আপনি কেন বাড়িতে চলে গেলেন? আমার নবী কয় আমি নামাজ পড়তে আসার আগে আমার কাছে কিছু খেজুর হাদিয়া আসছিল, নামাজে দাঁড়াইছি, আমার খেজুর গুলার কথা মনে পড়ে গেছে। আমি চিন্তা করলাম আমি নামাজ পড়তে পড়তে যদি দুনিয়া থেকে বিদায় হই, আমার ওই খেজুর গুলার কি হিসাব দিব? ওই খেজুর গুলা তো আমার প্রয়োজন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই জমিনে যত প্রাণী আছে রে, সবার রিজিকের জিম্মাদার কে? আরো জোরে আওয়াজ করে কন্যা কে? আমার নবী কয় আমার রিজিকের জিম্মাদার আল্লাহ। এখন খাইলাম এটাই শেষ, আগামী ওয়াক্তে কি খাবো এটা জানেন কে? এটার জিম্মাদার কে? আমার নবী কয় খেজুর খানার পর কিছু খেজুর যে বাইচা গেছে, মারা গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? এই খেজুরগুলা তো আমার দরকার ছিল না। অতএব আমি চিন্তা করলাম নামাজের চেয়ে ওই সম্পদগুলো দান করা বেশি দামি। এজন্য আমি নবী নামাজ ছাইরা দিয়া খেজুরগুলো দান করা তারপরে আবার আইসা নামাজে দাঁড়াইছি। আর আমাদের অবস্থা কি? ব্যাংকের অ্যাকাউন্ট 14টা, মাটির নিচে টাকা, কোলার ভেতরে টাকা, শোকেচের মধ্যে টাকা, শুধু জমায় আর জমায়, শুধু জমায় আর জমায়। বলে কি জন্য জমাও? কয় বিপদে পড়লে কেউ দিবে না, তখন কি করব? নিয়তটাই তো তোমার বিপদের, এজন্য টাকা জমানেওয়ালাদের বিপদও আসে। কথা কোন ঠিক না? ও তো আগের থেকেই বিপদের চিন্তা করতেছে। আর বান্দা যেমনি চলতে চায় আল্লাহ সেভাবেই চালায়, এজন্য আল্লাহর বিপদও দিয়ে দেয়। এরে নবীর উম্মতের দল, বলতেছিলাম বুখারীর হাদিস, আমার মায়ার নবীর সব বিবিরা কয় ঘরে পানি ছাড়া কিছু নেই। এবার চিন্তা করেন আমি আর আপনি তার থেকে ভালো আছি না খারাপ আছি? আরো জোরে বলেন ভালো না খারাপ? একটু শুকরিয়া করেন না, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে মহাব্বতে কন্যা আলহামদুলিল্লাহ। আমার মায়ার নবী খবরটা শোনার পর আমার আপনার মায়ার নবী মাথাটা নিচু করে দিছে, মনটা বড় খারাপ, চক্ষু দিয়া ঝর 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 করে পানি পড়তেছে। আহারে আজকে বুঝি মেহমানকে মেহমানদারি করাইতে পারলাম না। আমার মায়ার নবী হঠাৎ করে আস্তে করে মাথাটা উঠায়া কান্না করে আর কয় সাবিরা রে, এমন কি কেউ আছো রে আমার মেহমানকে আজকে মেহমানদারি করাবো? আমার 9টা বিবির কোন বাড়ির ঘরে খানা নাই, সব সাহাবীরাও তো বড় গরীব। এক সাহাবী দাঁড়াইয়া কয় ও মায়ার নবী আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো।
মেহমানকে গাতে নিয়া বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে গিয়া নিজের বিবিরে ডাইকা কয়, বিবি আমার ঘরে কোনো খানা আছে নাকি? বিবি কয়, মা ফাওকানা ইল্লা কুতু সিবিয়ান। স্বামী আমার, ছোট্ট বাচ্চাটার জন্য কিছু শিশু খাদ্য আছে। ও স্বামী, আজকে রাত্রে আমি কি খাবো, তুমি কি খাবো, সেই খানা ঘরে নাই, না খায়া ঘুমানো লাগবে। ও স্বামী আমার, শুধুমাত্র আমার বাচ্চাটার খানা আছে। আল্লাহর নবীর সাহাবা কয়, আমি তো কিছু জানি না। আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মেহমান তোমার ঘরে হাজির। ও বিবি, আমার নবীর মেহমানকে সম্মান করো। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কি করা যায়? স্বামী আর বিবি দুইজনে মিলে আবার পরামর্শ করে। স্বামী ডাক দিয়া কয়, হাইয়ি তামাকি ওয়া নাউমি সিবিয়ানাকি ওয়া আতফি সিরাজাকি। ওরে বিবি, তোমার বাচ্চাটারে ঘুম পাড়ায়া দাও, আর তোমার যা খানা ঘরে আছে সেগুলো রেডি করে নাও। ওরে বর্দার অন্তরালের আম্মা জান, আপনারা জানেন না, আর নিজে না খায়া বাচ্চারে খাওয়ায়। সবাইকে এক একটা ফল ভাগ করে দিছে, সবাই সবারটা খেয়েছে। দুঃখিনী মা নিজের ফলটারে আঁচলের নিচে লুকায়া পেছন দেখে বাচ্চাটারে দিয়া কয়, দূরে গিয়া খায়া নে, কেউ যেন না দেখে। এরে পর্দার মা, বাবা মা নিজে না খাইয়া ছেলে মেয়েরে খাওয়াই। একটা মাই বুঝে খানা থাকতে বাচ্চারে না খাওয়ায় অন্যকে খাওয়াইতে কতটা কষ্ট লাগে। মা বাচ্চাটারে ঘুম পাড়ায়া কয়, মা ঘুমায়া যাও, খানা রেডি করে আমি তোমারে ডাক দিব। মনে মনে মা কান্না করে আর কয়, আমার বাচ্চার সাথে ধোঁকাবাজি করতেছি, বাচ্চাটা বুঝি আজকে আর খেতে পারবে না। খানাগুলো রেডি করে দেবার পর মেহমানের সামনে সব খানাগুলো হাজির করেছে। খাবার তো অল্প, দুইজনে খেলে পেট ভরবে না, তিনজনেও পেট ভরবে না। এবার কয়, বিবি তুমি বাতিটা, ল্যাম্প, চারাক, আগুনের বাতি নিবা দিবা। আমি এবার ম্যাচ তালাশ করব, আগুন তালাশ করব, কিন্তু আগুন ইচ্ছা করেই পাবো না। হঠাৎ করে খানা সামনে নিলে মেহমান তো মেজবান রে, বাড়িওয়ালারে বলবে, ভাই আপনিও খান। মেহমান বলে, ভাই আপনিও খান। হঠাৎ করে বাতিটা বন্ধ। স্বামী স্ত্রী মিলে কয়, কই গেল রে আলো, কই গেল রে আগুন? আর আগুন তালাশ করে পায় না। স্বামী বেচারা এবার মেহমান রে কয়, মেহমান রে, ও ভাই আমার, কত আর দেরি করবেন, ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি খানা শুরু করে। এবার মেহমান কয়, ভাই আপনিও আমার সাথে খান, আমি কি একা একা খাবো নাকি? এবার স্বামী স্ত্রী দুইজন মিলে চপ 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 করে মুখটা নাড়াই, যাতে মেহমান বুঝে তারাও খানা খায়। কিন্তু তারা দুইজন একটু ফোঁটাও মুখে দেয় না, চপ চপ করে মুখটা নাড়ায়। মেহমানি পেটটা ভরে খানাটাকে দেয়। সকালবেলা মেজবান চৌ মেহমান হাজির। আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী বাড়িওয়ালা মেজবান, গত রাত্রে তুমি কি করেছো সব আমার মাওলা দেখছে কি দেখে নাই? সাহাবী ভয় পেয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবী, গতকাল রাত্রে তোমরা যা করেছো, দাইকাল্লাহু মিন ফিআলিকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কাণ্ড দেখা আমার মাওলা আসমানে বৈশা বৈশা হেসেছেন। কয় না সুবহানাল্লাহ? সাহাবীরে ডাক দিয়া নবী কয়, তোমগো কাহিনী দেখা দেখা আল্লাহ হেসেছেন। আল্লাহু আকবার, কল আল্লাহু আকবার। এমন কাজিরা করেছে আমার আল্লাহরে হাসায়া দিছে। কয় না আল্লাহ যার ব্যাপারে হাসেন, আল্লাহ কি তারা জাহান্নামে দিবে রে বাজার? এরে নবীর উম্মতের দল, আমার নবী কয়, সাহাবী রে, তোমার কপাল কত ধন্য, তোমার ব্যাপারে আল্লাহ
কোরআনে আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার কর, আরো জোরে মুহাব্বতে কর আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করেছে কোরআনের 28 নম্বর পারা, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ আয়াত নাজিল করেছে, নবী গো ওই যে আপনারে আমি ক্যামেরার মতো দেখায় দিলাম, দেখেন আপনার স্বামী কাণ্ডটা কি করে, বাচ্চারে না খায়া ঘুম পাড়ায়া দেয়, নিজেরা বাতিটা বন্ধ করে চপ চপ করে খায় না। ও নবী আমি আল্লাহ দেখে এত খুশি হয়েছি, ও নবী আমি আয়াত নাজিল করে দিলাম আপনার কিছু সাহাবী আছে এমন নিজেরা অভাবে থাকে তারপরে অপরকে প্রাধান্য দেয়। আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা অভাবে থাকে তারপরেও মাদ্রাসায় লজিকের বাটিটা যখন যায়, কত লজিক মাস্টার আছে মাছের পিসটা কোরআনের ছাত্রকে দেয়, নিজেরা মাছের পিস ছাড়া খানা খায়। কথা বলেন এমন লজিক ওয়ালা আছে না না? এই লজিক মাস্টার ভাইয়েরা আজকে কোরআন নাজিল হয় না, এজন্য কেউ যদি কোরআন নাজিল হইতো আপনাদের কাহিনীটাও নবীরে আল্লাহ জানাইতো। কত বাড়ি আছে বাচ্চাদেরকে খানা খাওয়ায়, এ বড় লোক তোমার কপালে বুঝি একটা গরিব একটা বাচ্চারে লজিক রাখা কপালে জুটলো না। আমার আল্লাহ কয় যারা বাবা নাটনে তাইকাও গরিব দুঃখীরে ভুলে না, আল্লাহ কয় এদের সফলতা কেউ ঠেকায় রাখতে পারে না। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ কয় ওয়ায়ুতুইবুনা আত-তাআমা আলা উব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ কোরআনে সূরাতুদ দাহরে 7 নম্বর আয়াতে আল্লাহ কয় দুনিয়ায় কিছু জান্নাতি মানুষ আছে, খাবার এদের কাছে অনেক প্রিয় অনেক পছন্দের, কিন্তু পছন্দের খাবারটা নিজে না খাইয়া অপর মুসলমান ভাইরে খাওয়ায়া দেয়। আমার আল্লাহ কয় এরা কেন খাওয়ায়? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর খুশির জন্য খাওয়ায়। লা নুরিদু মিনকুম, আমি তোমাদের কাছে প্রতিদান চাই না। বিনা প্রতিদানে মাদ্রাসায় কত গরিব এতিম ছাত্রদেরকে কত লজিংওয়ালারা খাওয়ায়। এরে বাবা এই খানাগুলোই আপনাদের জান্নাতে যাওয়ার কারণ, এই কারণে আপনারা জান্নাতে যাবেন, নিরাপদে জান্নাতে চলে যাবেন রে বাজান। এই সুসংবাদটাই আমি আপনাদেরকে দিতে চাইছি। যারা মানুষ বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছেন আপনাদের কপাল বড় ধন্য। আমি নিজে কোরআন থেকে বলে গেলাম সূরা দাহরের 7 নম্বর আয়াত, কসম লজিক যারা খান এরা জান্নাতি। কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। যারা লজিং খাওয়াইতে পারতেছেন শুকরিয়া করেন। এরে বাজান এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ। আমি বানায় বলি নাই, কোরআন হাদিস থেকে বলেছি। আবার অনেকে আছে লজিং খাওয়াই না, ঠিক আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে দান সদকা করে। কথা বলেন এমন মানুষ আছে না নাই? আপনার টাকা দিয়া বোর্ডিং এ গরিব বাচ্চাদের খানা হয়, গরিব বাচ্চাদের সবকিছুর ব্যবস্থা হয়। এই মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চাগুলা ঘুমায়। এই এতিম বাচ্চারা কেমন দামি জানেন নাকি? আমার মায়ার নবী কই এতিম বাচ্চাটার মাথায় যদি কেউ হাতটা বুলাইয়া দেয়, ওই এতিম বাচ্চার মাথায় যতগুলো চুল তার হাতে লাগে ততগুলো নেকি আল্লাহ তার আমল নামাই দান করে দেয়। এরে নবীর উম্মতের দল, আমার নবীও বড় এতিম, এজন্য নবী এতিমদেরকে বড় ভালোবাসতেন। এই মাদ্রাসায় কত এতিম, বাংলাদেশের মাদ্রাসাগুলো এতিম বাচ্চাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে। এর নবীর উম্মতের দলেরা আমার মায়ার নবী ঈদের মাঠে যাচ্ছেন, সব বাচ্চারা খেলা করতেছে, একটা এতিম বাচ্চার দিকে মায়ার নবী তা খারাপ লাগতেছে। আপনার আর 5 মিনিট বলবো, হ্যাঁ? এতিম বাচ্চারে দেখে নবী কয় তুমি কেন কান্দো, বসে আছো কেন, ঈদের মাঠে কি যাবা না? বাচ্চাটা ডাক দিয়া কয় নবী গো আমার মাও নাই আমার বাবাও নাই। আমার নবী বাচ্চাটারে কাঁধে উঠাইছে। সব মানুষ কয় ওই বাচ্চার কপাল কত ভালো, আজকে যদি আমিও এতিম হইতাম আমিও নবীর কাঁধে উঠতে পারতাম। আমার নবী ঘরে গিয়ে আয়েশা রে কয় আয়েশা রে
এই বাচ্চাটা আজকে থেকে আমাদের বাচ্চা। এই বাচ্চা আয়েশারে তুমি মা বলে ডাকবা, আমারে তুমি বাবা বলে ডাকবা। ওই বাচ্চাটারে একটা চাদর ফাড়িয়ে আমার মায়ার নবী বাচ্চাটারে নতুন কাপড় পরায়া ঈদের মাঠে বাচ্চাটারে আমার নবী নিয়ে গেছে। আমার নবী যেই মেম্বারে বইসা ঈদের খুতবা দেন ওই মেম্বারে পাশে তারে বসাইছে। সব সাহাবীরা হতভম্ব হয়ে গেছে, আবার কোন বাচ্চা? নবী এই বাচ্চারে নিয়ে কেন মেম্বারে উঠলেন? আমার মায়ার নবী বাচ্চাটারে নিয়ে ঈদের দিন এইভাবে দুইটা আঙ্গুল উঁচা করেছে। আমার দিকে খেয়াল করেন, এইভাবে দুইটা আঙ্গুল নবী উঁচা করে আমার নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা। এরে আমার উম্মতের দল, আমার দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি তোমরা দেখতে পারতেছ, দুনিয়াতে যারা এতিমের ভরণ পোষণ করে, দুনিয়াতে যারা এতিমরে কাপড় কিনে দেয়, এতিমরে খানা দেয়, দুনিয়াতে যারা এতিমদের দেখভাল করবে, আমার নবী কয় ওই ব্যক্তিটা আমি নবীর সাথে এইভাবে কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? আরে বাবা, নবীর সাথে জান্নাতে থাকতে কে না চাই? কে না চাই? যদি নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকতে চাও, এতিম বাচ্চার লালন পালন শুরু করে দাও। মাদ্রাসায় এসে হুজুরকে বলবেন, হুজুর একটা এতিম বাচ্চা দেন, আমি তার খরচ চালাবো। আরে বাজান, কেমন সন্তান বানাইছেন আপনার সন্তানটা? যারা যাও পড়াইতে পারে না, আপনার সন্তানটা দোয়া কালামও জানে না। এই মাদ্রাসার বাচ্চাগুলো 3টা বাজে উঠিয়া এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহর পায়ে সেজদা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এতিম বাচ্চাদের খবর রাখেন, গরিব মিসকিনদের খাবার খাওয়ান, আত্মীয় স্বজনের দেখভাল করেন। আরে নবীর উম্মতের দল, এই কাজগুলা হলো জান্নাতি আমল রে বাবা। নবীর উম্মতের দল অপর দিকে যদি শুধু নিজে খান, গরিব মিসকিনদের যদি না দেন, এতিমের দিকে যদি খবর না রাখেন, আপনার জন্য জাহান্নাম। কারণ আমার আল্লাহ কোরআনে কয় আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামী ভাই, দুনিয়ায় কত কি করতে দেখেছি, ক্ষমতা কম ছিল না, আজকে তুমি কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওরে মসজিদের মাইকে যুবক তোমারে আল্লাহ ডাকে রে, তুমি ওই ডাকে কেন সাড়া দাও না রে বাবা? আরে মুরব্বি বাবাজি, মুরব্বি হয়ে গেছো, এখনো কেন মসজিদে আসো না? একদিন কি তোমার মরা লাগবে না রে বাজান? 1 নাম্বার জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় নামাজ কালাম পড়তাম না। 2 নাম্বার ওয়ালাবনাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াইতাম না, গরিব মিসকিনদের প্রতি খবর রাখতাম না। তুমি যত বড় গরিবই হও, তোমার চেয়ে গরিব এই সমাজে অভাব নাই। আরে বাবা, নিজের সম্পদে গরিব মিসকিনের ভাগ রাখবেন, এটাই মুসলমানিত্বরে বাজান। আর না হয় ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এরে যুবক, জীবনে তওবা করে নেওয়ার নেশা করবা না। নেশার দিয়ে যেই টাকা দিয়ে নেশা করো, টাকাটা গরিব মিসকিনে দান করে দাও। এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবী কয় সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর উপরে জান্নাতটা আরাম। 1 নম্বরে মুদমিনুল খামরি, যারা নেশা করে। 2 নম্বরে ওয়ালাকু, যেই মানুষগুলো জমিনে মাতা পিতার অবাধ্য হয়। 3 নম্বরে মায়ার নবী কয় ওয়াদায়ুসুল্লাযী ইউকিল্লু ফি আহলিল খুবুত, যেই পুরুষ বা নারী দায়ুস অন্যকে গুনাহের দিকে ডাকে। আরে যুবক, তোমার বন্ধুটারে তুমি কেন নেশা করতে ডাকো? কেন তুমি নামাজের জন্য ডাকতে পারো না? ও যুবক, আজকে মাওলার ডাকে সাড়া দাও না। একদিন তুমি মাওলারে কত ডাকা ডাকবা, মাওলা তোমার ডাকে কি
কিন্তু সাড়া দিবে না। এরে যুবক নারী, বেপর্দা নারীর পিছনে ঘুরতে তুমি কেন তোমার বন্ধুরে ডাকো? ভালো কাজে কি ডাকতে পারো না? এ পর্দার অন্তরালের আম্মা জান, কেন যুবকদেরকে আপনার চেহারাটা দেখান, গুনার দিকে কেন ডাকেন? হেদায়েতের মালিক আমার আল্লাহ, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে রে মা, সেই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। এরে পর্দার মাঝকে বাচ্চাটা কানলে কোলে নেন, চুমুখানার বলেন আম্মু কি হয়েছে, পায়খানা প্রসাব অবস্থায় কোলে তুলে দেন। এমন একদিন আসবে রে আম্মা জান, আপনি খাটিয়ায় ঘুমাবে, বাচ্চাটা আম্মু আম্মু বলে কত কান্না করবে, আপনি জবাব দিতে পারবেন? এরে পর্দার আম্মা জান, যে চুলগুলো খুলে খুলে ঘুরতেছেন, কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। এরে পর্দার মা, ওই চুলগুলো পুরুষে দেখায়েন না। ও পর্দার মা, স্বামীটারে নামাজের কথা বলেন, আপনারা বলেন মায়ার জাল। স্বামীরে একটু আদর লাগায় বলবেন, স্বামীরে তুমি যদি আমারে ভালোবাসো আর নামাজ ছাড়তে পারবা না, আর রোজা ছাড়তে পারবা না, ও স্বামী দাড়ির মধ্যে খুর লাগাইতে পারবা না, মাগো আপনারা চাইলে স্বামীর এভাবে ভালো করতে পারেন রে মা। স্বামী যদি বলে বিবি তোমারে ভালোবাসি, কি চাও তা দিয়া দিব, বলবে আমি চাই এমন একটা ছেলে তুমি বানাও, যেই ছেলেটা আমার আর তোমার জানাজা পড়াইতে পারে। কারণ সন্তান যদি মা বাবার জানাজা সামনে নিয়া দাঁড়ায়া যায়, আমার মাওলার লজ্জা হয়, মাফ না করে পারে না। ওরে পাঁচটা ছেলে পাগড়ি নিল, এদের চেয়ে সৌভাগ্যবান কেউ নাই। এদের মা বাবার কপাল কত ভালো, এরা সাকসেস হয়েছে। ও মা বাবা যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আলাল খায় না, আপনার ছেলেটারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বল নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, পর্দা করো নাই কেন, ছেলে ডেকে বলবে আদিম দিফাইনি মিনাল আযাব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ ছোট ছিলাম, মা বাবা চাইলে কোরআন পড়াইতে পারতো, না পড়ায় হাট্টিমা টিম টিম পড়াইছে। ও আল্লাহ নামাজের কথা মা বাবা বলে নাই, আল্লাহ গো রোজার কথা বলে নাই, কাজে দিয়া দিছে, প্রাইভেটের কথা বলছে, ফজরের নামাজের কথা মা বাবা বলে নাই। আল্লাহ বলেন ওই ছেলে আর ওই মেয়ে আল্লাহরে বলবে, আজকে যদি আমারে আযাব দিতে হয়, মা বাবার দ্বিগুণ শাস্তি দিবা। এরে পর্দার মা, ওই বাচ্চাটারা দিয়ে কত কষ্ট করেছে, ওই বাচ্চাটা যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, অবস্থাটা কেমন হবে? ওরে আমার আল্লাহ কোরআনে মা বাবার কষ্টের কথা বলেছে, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 10 মাস 10 দিন মা বড় কষ্ট করে পেটে নিয়েছে, খাইতে বসে খানার প্লেটে এমনি ধাক্কা দিয়ে মা উঠে যায়। দাদি বলেছে বৌমা খানা খাও নাই কেন? মা বলেছে আব্বু আমি পরে খেয়ে নিব। ঘরে গিয়া বালিশ চাপা দিয়া কাঁদে। বাবা জিগাইছে ও বউ আমার, বিবি আমার, কে তোমারে কি বলছে, রাগ করলা কার উপর? দুঃখিনী মা জবাব দেয়, স্বামী আমার কেউ কিছু বলে না, বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, সহ্য করতে পারি না। ওরে যুবক, তোমার মা বাবা ঘুমাইয়া গেছে একসাথে রাতে, হঠাৎ বাবা পাশে ঘাট দিয়া দেখে মা নাই, তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখে কোথাও না। হঠাৎ করে তাকায় দেখে দরওয়াজাটা খোলা, বাবা পেরেশান হয়ে গেছে, স্বামীর কাঠটা চেপে ধরে কয়, স্বামী আমার, জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, আজকে তোমার বাচ্চা প্রসব করতে গিয়া মনে হয় আমি মারা যাব, ও স্বামী আমারে মাফ করে দিও। কত মা এমন আছে
সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় যে হাসায়া। এরে নবীর উম্মতের দল, কত মা সন্তান প্রসবের বেদনা সহ্য করতে পারে না। ও মা, এত কষ্ট করে যে সন্তান লালন পালন করলেন, ছেলেটা যদি বলে আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে দাও, ডাবল শাস্তি দাও, মা বাবা কেন কোরআন শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই? আল্লাহ কয় ওয়ালা আনলুম লানান কাবীরা। ছেলেটা মেয়েটা মা বাবারে ভরৎসনা করবে, লজ্জা দিবে। ও বাবা, ঈদের আগের দিন নিজে ভালো কাপড় না পরে আম করে পড়াইছো, জাহান্নাম থেকে বাঁচা কেন শিখাও না? ফুটবলের মতো আপনার ছেলে আপনার মেয়ে আপনার একটা লাথি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দিবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে বাজার। আল্লাহর কসম করে বলি, যার ছেলে মেয়ে মানুষ হয় নাই ওই ছেলে মেয়ে মা বাবারা জাহান্নামে নিবে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। তোর ছেলে মেয়ে তোর দুশমন। এর যুবক, এ মা বাবার দল, ছেলে মেয়েরে কোরআনওয়ালা বানাও। কমপক্ষে একটা সন্তান এই মাদ্রাসায় দিয়া দেন, কোরআনওয়ালা বানায়া দেন। ওই যে কত বাবারা বাচ্চা যেই কয়টা আছে সব মাদ্রাসায় দিয়া দিছে, এরা জান্নাতি বাবা মা, এদের কপাল কত ভালো। এরে নবীর উম্মতের দল, ছেলে মেয়ে যদি খারাপ হয় ধাক্কা দিয়া যদি জাহান্নামে ফালাইছে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওই জাহান্নামের আগুন কেমন জানেন নাকি রে বাজানরা? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পা পরে। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলি আলাল আফিদা। জাহান্নামের আগুন যদি শরীরের কোথাও লেগে যায়, কলিজা পর্যন্ত ভুনা 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 হয়ে যাবে রে বাজার। একবার চামড়া পুড়বে। আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা। কোন দিকে নজর নাই। এ যুবক, মোবাইলে কি দেখো না? গত কয়েকদিনে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, কত যুবক চলে গেল। ওই আমাদের বাসার কাছে পাওয়া এক্সপ্রেসওয়ের মধ্যে হঠাৎ করে স্বামীর গুন্ডার পেছন থেকে বিবি চাকার নিচে পিষ্ট হয়ে গেল। ছোট বাচ্চাটার চক্ষুগুলো উঠে গেল, মারা গেল সাথে সাথে। পর্দার মা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এ যুবক আমি তোর বন্ধু ন, আমি তোর বন্ধু, আমি তোর দুশমন নাই রে যুবক। আর জীবনে নেশা করিও না, ওই জাহান্নামের আগুন সইতে পারবা না। আমার আল্লাহ কয় কামান ওয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকুমান হামিমা। জাহান্নামীদেরকে এমন একটা শরাব দেওয়া হবে, পানি পানি বলে যখন চিল্লাবে, গরম রক্ত গন্ধযুক্ত পুষ দেওয়া হবে। যখন মুখের কাছে আনবে, চেহারার চামড়া গোস্তগুলো গলিয়া 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 পেয়ালার মধ্যে পড়ে যাবে। পিপাসার কারণে নিজের চেহারার পচা গলা রক্ত পুষগুলো ডক 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 করে গিলে খাবে। বাবারে, মিথ্যা বলি না, কোরআনের কথা কেউ সহ্য করতে পারো আলো। আর ভেতরে কলিজার নাড়ি বড়ি যা আছে সব চুপ 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 করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। চিল্লাইলেও কোনো লাভ হবে না, চক্ষু দিয়ে কাঁদতে কাঁদতে রক্ত বের হয়ে যাবে। আমার মাওলা তো কথা বলবে না। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, চুপচাপ থাকো, কোনো কথা বলবা না। ফজরে আমি আল্লাহ ডেকেছি, তোরে পাই না। জোগরে আমি আল্লাহ ডেকেছি, বান্দারে তোরে পাই না। আসরে তোরে পাই না, ঈশায় তোরে পাই নাই। আজকে তোর সাথে আমি কথা বলতে পারবো না। ওরে যুবক, আজান শুনেও কেন মসজিদে যেতে পারো না? আজান শুনে আছো যারা
তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে যুবক মসজিদে কেনে আসো না। এরা যুবক আল্লাহর গোলাম, যদি মনে করো একদিন মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, আর নামাজ ছাড়িও না। এরে পর্দার মা যদি ওই জায়গার নাম সহ্য করতে না পারেন, বেপর্দায় চলিয়েন না। এ যুবক আর নেশা করিও না, মোবাইলে আর গুনাহ করিও না। এ যুবক আমারে বলো না, আর কতকাল গান শুনলে তোমার শখ মিটবে, আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোমার শখটা মিটবে রে বাজার। তাকায় কি দেখো না, কত যুবক যৌবন অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। এরে নবীরা আসে কার কতকাল দাড়ির মধ্যে ঘুরটা লাগা, আমার নবীরে কষ্ট দিবি, দাড়ি কাটে আমোদ বদামল, 24টা ঘন্টায় দাড়ি কাটার গুনাহ লাগায়। আরে বাবা মেহমানদারি করাবেন, বেশি বেশি সালাম কালাম করবেন রে বাজান, আর আত্মীয় স্বজনের খবর নিবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন রে বাজান। নিজের সন্তানের কাপড়ের সাথে গরিব সন্তানের কাপড় দুই একটা কিনবেন, নিজের বাড়ির বাজারের সাথে অপরের বাড়ির বাজারও করবেন। এ পর্দার মা হাড়িতে যখন চাল দিবেন, দুই একজনের চাল বেশি দিবেন, নিয়ত করবেন আমি একজন মেহমান খাবো, তেমন কোন খরচ না, মাওলা বড় খুশি হয়ে যাবে রে। এরে পর্দার আব্দুল আলীর আম্মা জানা, জীবনে বেপর্দায় চলবেন না। ছেলে মেয়েরে কমপক্ষে একটা ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন। এত সময় বয়ান শুনে যাদের তওবার নিয়ত হয়, দিলটা যাদের নরম হয়, তওবার খাঁটি নিয়তে 2 টাকা তুচো করে আমার আল্লাহরে দেখা দেয়। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার তওবা কবুল করে নেন, মুহাব্বতে পড়েন না আমিন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এরে আল্লাহর বান্দারা, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছে, তাকায় দেখো, চোখটা বন্ধ করো, নিজের গুনাহের কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলাও। এখানে চোখের পানি পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হাসরে গিয়া কবরে গিয়া কত কাদা কাঁদবি রে ভাই, কাইদা কোনো লাভ হবে না। নিজের গুনাহের কথা একটু স্মরণ করেন না, আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, মুহাব্বতে সবাই কন্না আল্লাহ, আরো জোরে মুহাব্বতে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও, মুহাব্বতে পড়েন না আমিন। আয় আল্লাহ আর গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, মুহাব্বতে পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين